আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসর খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমার মাথার উপরে মজবুত সাতটা আসমান বানাইছি, আমি আল্লাহ বানাইছি। ফারজি'ল বাসার অতঃপর তুমি তাকাও, আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাইবা, দেখবা আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। ঘর একটা বানাইলে কত ভুল ধরা যায়, রাস্তা বানাইলে কত ভুল ধরা যায়, কাপড় বানাইলে কত ভুল ধরা যায়। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। বান্দারে বারবার তাকাও, বারবার তাকাও, তোমার দৃষ্টি আমি আল্লাহর সৃষ্টির কাছে ব্যর্থ হইয়া তোমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া, আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া, আসমারা বেস তুদা রদ নিগাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার আল্লাহ আসমান বানাইছেন, কত সুন্দর কইরা আসমান বানাইছেন। ও আমার ভাই, আল্লাহ তাআলা এক আসমান বানাইছেন স্থির সাদা পানি দিয়া, আরেক আসমান বানাইছেন লোহা দিয়া, আরেক আসমান রূপা দিয়া, আরেক আসমান স্বর্ণ দিয়া, আরেক আসমান আমার আল্লাহ পাথর দিয়া বানাইছেন। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর আসমান আমার আল্লাহ বানাইছে। আল্লাহ কয় খালি যদি আমার আসমানের দিকে তাকাও, একটু চিন্তা করলে আমি আল্লাহর পরিচয়টা লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে গেলে কি আলোচনা শুনতে পারবেন? হ্যাঁ, আমি ছোটখাটো মানুষ, অনেক বড় বড় বক্তারা আসে আলোচনা করে যায়। দেখি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, কিন্তু আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? প্রথম পরীক্ষা কিন্তু আপনারা ফেল, প্রথম টেস্ট পরীক্ষায় কি ফেল। এখন ফাইনাল পরীক্ষায় দেখা যাক কি হয়। টেস্ট পরীক্ষায় ফেল করলে এরপরে স্যারের হাতে পায়ে ধুইরে বুঝে একটু যে চাটা খাওয়াইলে মোটামুটি পরে কি ফাইনাল পরীক্ষায় যাওয়া যায় নাকি। কিন্তু ফাইনাল পরীক্ষায় যদি ফেল হয় তাহলে সবই শেষ। বুঝে রাখেন, কিন্তু সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আমি যতক্ষণ আলোচনা করি, কথা বোঝেন নাই, আমি যতক্ষণ থাকবো ইনশাল্লাহ, যেহেতু জোয়ান মানুষ আমারও তাল থাকবে, আপনারও তো থাকতে হবে। যদি আপনারা তাল হারান, এখানে আবার একটা কথা আছে, আপনারা তাল হারাইলে কিন্তু আমিও তাল হারাবো, এটা বাস্তব। এই মাইক আর শ্রোতা যদি ঠিক থাকে, যে কোনো বক্তার আলোচনা জমবে। তা আপনি আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ? সবাই রেডি? কোন রেডি? আমরা সবাই রেডি? 4 জনই কই, আর বাকিরও কই না, বুঝি না আপনারা কি? হ্যাঁ, আমার আলোচনা বুঝতেছেন না নাকি? আমি কিন্তু এলাকার এই সন্তান, ওই সিদ্ধি বিষমপুর আমার বাড়ি, বেশি দূরের না। তা আপনারা কি ধরনের আলোচনা পছন্দ করেন মোটামুটি আমার জানা আছে। আপনারা কি ধরনের খাবার পছন্দ করেন আমার মোটামুটি কি জানা আছে। তো বলেন আমরা সবাই রেডি? আরো জোরে বলেন, আমরা সবাই রেডি? আলোচনা আমার কাছে তাও ভালো লাগছে। আচ্ছা বলেন তো, শুনেন, এখানে আমি একটু আপনাদেরকে ঈমান পরীক্ষা করব, কার ঈমান কতটুকু তাজা। আমি শুধু নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, তবে 2টা ভাগ হবে। প্রথম যারা হলো, যারা বিয়ে শাদী করেন নাই তারা, নাকি? ও তারা, আচ্ছা, যারা বিয়ে শাদী করছেন তারা আগে দিক। বিয়ে শাদী কইরা যারা করছেন, যুবক হোক বৃদ্ধ হোক যাই হোক, আমি একটু তাকবীর দেব, দেখবো যে আসলে কারা রেজাল্ট বেশি পায়। এই মুরব্বীরা খেয়াল রাখেন, বর্তমান যুবকরা কিন্তু মোবাইল টোবাইল চালায় মোটামুটি দুর্বল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা একটা বৃদ্ধ মানুষ এখন বৈশা যে খাওয়াটা খাইবেন, আমরা 3 বক্তা মিলে কিন্তু খাই দিতাম না, কথা ঠিক কিনা বলেন? তাহলে দেখা যাবে আজকে এই এলাকার কি যুবকরা বেশি পাওয়ার নাকি বৃদ্ধদের বেশি পাওয়ার, যার যার। আর একটা কথা, বিয়ে করেন নাই, আবার যদি তাদের সাথে যদি বলেন তাহলে কিন্তু আপনার দল ঠকবে, এটাও কিন্তু বুঝে রাখেন। হ্যাঁ, তাল ঠিক রাখতে হবে। তাহলে প্রথম যারা বিবাহ শাদী করছেন তারা চিৎকার দিয়ে, আপনার একটা প্রতিযোগিতা, এখানে একটা কি প্রতিযোগিতা,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা বিয়া করে না তারাও দিকে পোলাপান তোমাকে বিয়ে সাথে করছো, তোমরা কইছো গা? হ্যাঁ, পরে কিন্তু নিজের দল কিন্তু হারাবে, বুঝে রাখো। আচ্ছা যাই হোক, এখন মোটামুটি বিবাহিতদেরকে, এখন হলো সিঙ্গেল, সিঙ্গেল না কি বলেন? সিঙ্গেল, হ্যাঁ, বিবাহরা দিছে। আপনি কি ভাই? ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো আপনার জোরটা বেশি দেখা যায়। মাশাআল্লাহ। তাহলে এবার যুবকরা কি বলেন? হ্যাঁ, যারা যুবক একেবারে শিশু থেকে নিয়া, যারা বিয়া শাদী করেন নাই, যারা বিয়া শাদী করেন নাই তারা নাকি নারায়ে তাকবীর। এই সাইড পাশটাই কইছে, আপনার এই পাশে বিবাহ ঘটনা কি বুঝলাম না। ওই পিছনে যুবকরা তোমরা কি বিয়ে শাদী করে লাইছো? পোলাপান যারা আছো কোন নাকে লাগিয়া, হ্যাঁ, নারায়ে তাকবীর। বুঝতে পারছি, বিবাহিত সারা খালি পোলাপানি না। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, রেজাল্ট যা দেওয়ার আল্লাহ তাআলাই দিবেন। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, তাহলে আলোচনা চলবে ইনশাল্লাহ, শুরু করবো ইনশাআল্লাহ। এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই আসমান কিন্তু প্রথমে ছিল না, জমিনও কিন্তু প্রথমে ছিল না, গাছ গাছালি বৃক্ষরাজি প্রথমেই কিন্তু ছিল না, এত সুন্দর সূর্য ছিল না, চন্দ্র ছিল না, খাল নদী বিল কিছুই ছিল না, আপনিও ছিলেন না, আমিও ছিলেন না, ছিল একমাত্র কে? আর একটু জোরে বল, ছিল কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা জিনিস মনে রাখবেন, একা একা কিন্তু ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, একা একা ভালো লাগে না। আল্লাহ ব্যবস্থা করছেন কিনা? আমার আল্লাহ একা একা ভালো লাগে না। আল্লাহ চাইলেন আমি একা একা থাকবো না, এমন কিছু বানাবো যারা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবারে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইবেন, মানুষ কিন্তু চিন্তা করে দেখলেন মানুষ যদি বানায়, মানুষকে একটা জায়গায় রাখতে হবে, ওই জায়গায় ঘরের দরকার আছে, থাকার জায়গার দরকার আছে, অক্সিজেনের দরকার আছে, খাওয়ার দরকার আছে, পানির দরকার আছে, আলোর দরকার আছে, আছে না নাই? আমার আল্লাহ চিন্তা করলেন আমি দুনিয়া বানাবো, আমি জমিন বানাবো। কেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে এই জমিন ছিল না, মাটি ছিল না, শুধু পানি আর পানি ছিল, পানি আর পানি ছিল, সব পানি, যত কিছু আছে নিচে সব খালি পানি আর পানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির উপর মাটি ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা ওয়া জাআলনা سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا। একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনটাকে বিছানা স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ। এ ভাইজান, বিছানা
ফিরাসান শব্দের অর্থ হচ্ছে বিছানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাসান শব্দ ব্যবহার না করে মিহাদান শব্দ কেন ব্যবহার করলেন? মিহাদান শব্দের অর্থ হলো বাচ্চাদের বিছানা। কেন আমার আল্লাহ বাচ্চাদের বিছানা ব্যবহার করলেন? চিন্তা করবেন, ছোট একটা বাচ্চা যেই বিছানাটার মধ্যে শোয়ানো হয়, এই বিছানার মধ্যে ছোট বাচ্চা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কখনো টাইনা টাইনা কাপড়গুলো ছিঁড়ে ফেলে লাফ দিয়া মাটির মধ্যে পড়ে। কিন্তু এই বিছানা কোনো দিন সেই বাচ্চাকে ডাক দিয়ে বলে না, আবার যদি পায়খানা করস, আবার যদি প্রস্রাব করস, চর দিয়া তোর দাঁত ফালাইয়া দিব। বাচ্চাদের বিছানা কোনো দিন বলে নাকি? বলে না, বলে না। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনটারে বাচ্চাদের বিছানার মতো বানাইছি। সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ বাচ্চাদের বিছানা কেন বললেন? এই যে জমিনটা আছে, এই জমিনের মধ্যে আমাদের মন চাহি জিন্দিগি আমরা যাপন করি। যদি বাচ্চাদের বিছানার মতো আমার আল্লাহ না বানাইতেন, এই জমিন দিয়ে আমরা এক সেকেন্ডও হাঁটতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাটি দিয়ে একটা মানুষ বানাইছে, এই মানুষের দাপটে এলাকার মানুষ ঘুমাইতে পারে না। এই জমিন থেকে বানাইছে, বুঝেন তাহলে জমিনের কি পাওয়ার। কিন্তু আমার ভাই, এই জমিন দিয়ে আমরা যখন হাঁটি, এই মাটি খাইতে পুকুর বানাই, মাটি খাইতে সড়ক বানাই, মাটি খাইতে কত কিছু বানাই। এমনকি এই মাটি খাইটা ঘন্টার পর ঘন্টা ইট বাটাই পুরাইয়া লাল বানাই, কিন্তু জমিন কোনো দিন আমাদেরকে বাধা দেয় নাই। বাধা দিছে দি ও ভাই, এই জমিন প্রতিদিন আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক গো, এই যে নাফরমান বান্দা যায়, ফজরে আজান শুনলো, জোহরে আজান শুনলো, আসর মাগরিব এশার আজান শুনলো, কিন্তু নামাজ পড়ে নাই। ও মালিক, এই লোকটা বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, জিনাও করে, খারাপ কথা বলে, সুদ খায়, ঘুষ খায়। মালিক আপনি যদি অনুমতি দেন, আল্লাহ খালি হুকুম দেন, আতা জাল জালু জহরি, আমি খালি পিঠটারে বাঁকা করে দিব, পিঠটাকে খালি বাঁকা করে দিব, মুহূর্তের মধ্যে ওরে আমার মাঝখানে ফালাইয়া এমন জোরে চাপ দিব, একটা পাঁজর আর একটা পাঁজরের ভিতর ঢুইকা যাবে। এমনি ভাবে সাগর আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক এই নাফরমানরা আপনি খালি অনুমতি যদি দেন, ওরে তলদেশে একটা চাপ দিব, একেবারে নিচে ফিনিশ করে দিব। আল্লাহর আসমানের ফেরেশতারাও ডাক দিয়ে কইলে, মালিক আপনি যদি খালি অনুমতি দেন, এদেরকে ধ্বংস করে দিব। আপনি প্রতিদিন 3 বেলা যে খাবার খান, গোস্ত দিয়া, শাক দিয়া, ভাজি দিয়া, এই ভাতগুলো যখন আপনি মুখের ভিতরে দেন, আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কই, মালিক এই যে নাফরমান আপনার ডাক শোনার পরেও সারা দেয় না, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, আপনারা ডরায় না। মালিক আপনি যদি খালি অনুমতি দেন, তাহলে গলার নিচেও নামবো না, উপরেও উঠবো না, মুহূর্তের মধ্যে দম ফাইটে মারা যাবে। কিন্তু আমার আল্লাহ বিছানা তো বানাইছে বাচ্চাদের বিছানা। আল্লাহ ডাক দেয়া বলে, জমিন তুই হইলে মাখলুক, আমি হইলাম খালেক, আমি সৃষ্টি করছি, বিচার তো আমি করব, তুই শুধু খেদমত কইরা যাইবি। সুবহানাল্লাহ। তোরে তো হিসাব করার জন্য বানাই নাই। কথা একটা মনে পড়ছে, কইলাইতাম নি? সত্যি কইলাইতাম? আচ্ছা, এক লোক, এই আয়াতের তরজমাটা আরো সহজে বুঝে আসবে যদি এই ঘটনাটা বলি। এক লোক কুমিল্লা থেকে ঢাকা আসছে, ঢাকা উত্তরা, বৃদ্ধ মানুষ, ছাতা একটা লইয়া, একেবারে ইস্তারি টিস্তারি দেওয়া নাই, চিরাফারা জামা একটা লইয়া, খালি উত্তরা খালি মুডটার মধ্যে নামছে। নামতে 2 জন লোক আয়া করছে কি, 2 ডানার মধ্যে 2 উঁচা কইরা মুরগির বাচ্চার মতো লয়ে যাইতেছে।
আমি কই যাও মুরব্বী, আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি সারাদিন মনে খান নাই। কতটা সত্যি। দূর মিয়া, আপনি এত সুন্দর হোটেল থাকতে আপনি না খায়া থাকেন কোন কি? আয়েন, আপনার জন্যই তো 24 ঘন্টা নিয়োজিত। বেটা মনে মনে কয় এত এত মানুষ থাকলে আমি মুরব্বীর মানুষের পছন্দ করে। গ্রামে থাকলে কুলাবান পর্যন্ত আমার সালাম দেয় না, আর এলাকার কত সুন্দর ফ্যান শার্ট করে আমার উঁচা করে নিয়ে যায়, কি খুশি। হোটেলের ভিতরে নিয়ে সাবান দিয়ে হাত পাও দয়া সুন্দর করে বসাইছে। বসানোর পরে মুরব্বী কি খাইবেন? আমি তো নাম জানি না। যা পারেন খালি আইনা দেন। আইনা দেওয়া শুরু করছে। একেবারে বিরিয়ানি, চিকেন ফ্রাই, কাবাব, মানে যা আছে মোটামুটি। কৃষক মানুষ তো কেমন খাওয়ান খায় আপনারা তো ভালো করে জানেন। তো জন্মের খাওয়া খাইছে। খাওয়ার পরে কইটার নাম কি? কইডে আসছে, কই একটু দেন। আসছে একটা দিছে। কতক্ষণ পর কইডে কি দেখা যায়? কইডে বুরহানি, দেন একটু। কারণ কর্মচারী যারা আছে ওরা দূরে থেকে চিন্তা করে যে রে ওর জামার সাইজ দেখে মনে হয় 3-4 দিন না খাই রয়েছে। যেমন খাওয়া খাইতেছে এটি বিলি তো দিতে পারতো না। আবার আঙ্গুল দিয়ে আবার দেখায় বুরহানি খাওয়ার জন্য। মালিকের কাছে গিয়ে মালিক, এই যে রোহিঙ্গারা যেমনি বসাইছেন, ও তো যেটি খাইছে আর অর্ধেক বিলমনও দিতে পারবো না, কিন্তু আপনি কিছু কর না। এবার মালিক ওকে, এই বেটা তোরা হচ্ছিস কর্মচারী, তোর পকেট থেকে যাইব কো না? আমি হচ্ছি মালিক, হিসাব নিলে না আমি নেব, হিসাব নিলে আমি নেব, তোরা দিতে থাক, তোরা কি দিতে থাক। বাস মোটামুটি খাইছে। খাওয়ার পরে টিস্যু একটা দিছে, টিস্যু দিয়ে হাতটা ধুয়ে মুখটা মুছে মুরব্বী গেটের দিকে রওনা হয়েছে। হঠাৎ করে সুন্দর একটা আইছে কাগজ, ক্রিং ক্রিং বেল বাজে উঠছে। এটা হাতে দিছে। দেওয়ার পরে মুরব্বী যে ধরে কইটা কি কইল? আমলনামা। আমলনামা মানে কি বুঝায় কথাটা? কই যে 1 ঘন্টা পর্যন্ত জন্মের খাওয়া খাইছেন, এটি সব লেখা আছে। কি কই যে বিরিয়ানি, এই যে দেখেন লেখা আছে বিরিয়ানি, পোলাও, চিকেন, কাবাব, এই সেই এত কিছু লাগে খাইছে। আবার সাথে দিয়াও দিবা নাকি? না জানি খাইছে আবার দিয়াও, কিন্তু বিল যে দেওয়ার লাগবো। মুরব্বী মানুষ তো আর এইটা বুঝে না। জনমের খাওয়া খাইছে, কমিয়া দিবার কথা কইতেছি না। এতক্ষণ যে খাইছেন জনমের খাওয়া, হুশ জ্ঞান রাখেন নাই, এটার বিলটা দেওয়া যান। এখন তো মুরব্বী চিন্তাই করে, হায় 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 বেড়া, আমার পুরা শরীর এই কাপড় চোপড় আমার সব বেচলেও তো এই বিল হইব না। আমি বিল দেবো করতে গিয়া যেই সময় খাইস না, এই দুনিয়ায় কি কেউ কাউরে মাগনা দেয়? মাগনা দেয়নি। হ্যাঁ, আমি বক্তা আছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিনে হুজুরা কইবেন যে কি বক্তা আনছেন, 3 বেলা খাইছে, এটা যায় না কেন লাগিয়ে কইবেন কি? হ্যাঁ, মাগনা কেউ কেউ খাওয়ায় না। তো তুমি যে মাগনা খাইলে একটু হুশ জ্ঞান হয়ে খাইতে পারলে না, এখন চিন্তায় পইরা গেছে। মুরব্বী চোখ থেকে জোর জোর কইরা বাড়ি সরে, আর ডাক দিয়া বলে, স্যার আমি এত খাইছি আমি জানতাম না, বিল কেমনে দিব? মালিক দৌড়ে আসছে, ও জনমের খাওয়া খাইছিলা, মাগনা বাইলে কি এমনি খাওয়ান লাগে? এখন সবগুলার হিসাব দাও। হিসাব দিতে পারে না। মুরব্বী তর 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 কইরা খাবে। মুরব্বীরে স্যার ডাক দিয়ে কয়, যা পুলিশ নিয়ে আয়, বিল না দিতে পারলে ওরে জেলের মধ্যে ভর। আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমার নাম হলো রহমান, আমার নাম হইল রহিম। রহমান মানে হইল আল্লাহ তাআলা কাফেরেরও খাওয়ায়, বেনামাজিরও খাওয়ায়, সবাইরে খাওয়া, যে খাইতে চায় সবাইরে খাওয়ায়। রহিম অর্থ আমার আল্লাহ আখিরাতে ব্যবহার করবেন বেনামাজি, সুদকুর, ঘুষকুর, জিনাকারীরে, গাঞ্জাকুর আছে না, লুড়ালিও দৌড়ে আছে না, নাকি আছে না গাঞ্জার ফুটলালিও দৌড়ে। আমার আল্লাহ এদের সময় রহিম শব্দের অর্থ ব্যবহার করবেন। এমন একটা অবস্থা হবে, হায় হায় জন্মের খাওয়া খাইছো। এই যে অক্সিজেন কত দাম, কত দাম। হাসপাতালে যান, আপনি যদি হাসপাতালে যান তাহলে বুঝবেন একটু অক্সিজেনের কত দাম। এই যে খাবার খান এইটার কত দাম। মাগনা মাগনা পানি খান, সূর্যের
আলু পান, চন্দ্রের আলু পান, এই সব কিছু কি মাগনাই দেয়নি? জন্মের খাওয়া খাইতেছ, আমার আল্লাহ কিন্তু একদিন ধরবে। আল্লাহ বলেন আলাম নাজালিল আরদ মিহাদা, আমি আল্লাহ এই জমিনটার বাচ্চাদের বিছানা মতো বানাইছি, যেমনি মন চাই তুমি চলো, কিন্তু আমি আল্লাহ একদিন প্রতিটা দানা প্রতিটা গ্লাস পানির হিসাব নিব। জমিন আল্লাহ বানাইলেন, আল্লাহ মাটির উপর দিয়া পানির উপর দিয়া আমার আল্লাহ মাটি ঢাইলে দিলেন। এখন মাটি খালি নাড়াচাড়া করে আমার আল্লাহ চিন্তা করলেন আমার বান্দা তো এই জমিন দিয়ে হাঁটতে পারবে না, আমার বান্দা হাঁটতে গেলে পিছলা খায়া পইরা যাইব। আল্লাহ চিন্তা করলেন, এর পরের আয়াতে বলেন ওয়াল জিবালা আওতাদা, হে বান্দা এই জমিন কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি আল্লাহ এই জমিনকে স্থির করার জন্য বিশাল বড় বড় পাহাড়গুলাকে পেরেক স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ। পেরেক চিনেন? পেরেক ওই যে দেখেন না লম্বা লোয়ার মতো ঘরের পিলারটাকে টান দিয়ে টিনের চালের সাথে যে বান্ধে জোর তুফান আইলেও কি ওইটা আর ছুটে না। পাহাড়গুলা কি বলেন তো? এই যে বিজয়পুর, দুর্গাপুর, লেঙ্গুরা কাছাকাছি তো নাকি এদিকে নাকি? তো এইখানে যে পাহাড়গুলা, এই বিশ্বের যে কত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলা আল্লাহ বানাইছেন জমিনটাকে স্থির করে দেওয়ার জন্য। বুঝে রাখবেন যখন কিয়ামত হবে সর্বপ্রথম এই পাহাড়গুলারে আল্লাহ ধ্বংস করিয়া এরপর জমিন ধ্বংস করবেন। আল্লাহ বলেন বান্দারে এই জমিনটাকে স্থির করে দেওয়ার জন্য আমি আল্লাহ বিশাল পাহাড়গুলাকে পেরেক স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কয় তোমাদেরকে জুরাই জুরাই বানাইছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে কি জুরাই জুরাই বানাইছি। বাপের জোড়া আছে না নাই? মা ভাইয়ের জোড়া আছে না নাই? বোনের জোড়া আছে। হ্যাঁ, চন্দ্রের জোড়া আছে না নাই? সূর্য, দুনিয়ার জোড়া আখেরাত। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার ওসকে খারাপ লাগতেছে নাকি মুরব্বি? ও মুরব্বি, জায়গা। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়াই জোড়াই বানাইছি। সুবহানাল্লাহ। কথা একটা মনে পড়ছে কইলে তুমি? হ্যাঁ, ওয়াজ চলবে? ভালো লাগতেছে? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দিতে হইব তো। ওয়াজ যদি ভালো লাগে সারা দিবেন যে ভালো লাগতেছে। হ্যাঁ, আপনারা খাবার দিছে, খাবার খাইতেছেন, যদি এমনি থাকেন ভাববো যে মজা লাগতেছে না। আর যদি মজা লাগে তাহলে কিন্তু কইবেন তো, আছে না না? কয় না? ভালো হইলে কয়। হ্যাঁ, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জুরাই জুরাই বানাইছি। এই বিশমপুরের ওয়াজ উলোকান্দার এক যুবক শুই না, এর পরের দিনেই জুলি একটা লইয়া বাড়িতে হাজির। জোড়া না, জোড়া কারে কবুতরের জোড়া আছে না, পায়রা এবং পায়রি। ও বিকালবেলা এক পায়রি বাড়িতে লইয়া হাজির। বাপে জিজ্ঞেস করে এটা কাটা রে? কইটা আমার জোড়া। কিরে তোর জোড়া মানে? বিশমপুরে ওয়াজ করে বলো খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ সবাই জোড়াই জোড়াই বানাইছে। তা আমি চিন্তা করে দেখছি আমারও তো আল্লাহ জোড়াই বানাইছে। তো চিন্তা করলাম আমার জোড়া আমি লই আইছি, তোমার সমস্যা নাকি? এরকম রুগী আমাদের দেশে আছে না নাই? পায়রা বাইরে আছে না নাই? হ্যাঁ, ওই যে চট্টগ্রামে মাইজবান্ডারির এক মুরিদ আছে, নাম হয়েছে মইনুদ্দিন। ওরা জিজ্ঞেস করছে নারীগর দিকে কি তাকানো যায় যাচ্ছে? হায় হায়, কয় কি নারীগর দিকে তাকানোটা আল্লাহর নিয়ামত? কুকের লেগিয়া আল্লাহ বলছে না যে আল্লাহর সৌন্দর্যের দিকে তাকাও, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহর পরিচয় লাভ হয়ে যাব। তো এই মেয়েটাও তো আল্লাহর সৃষ্টি সুন্দর, তার দিকে তাকাইলে তো সোয়াব হইব না। এরকম রোগী আছে না নাই গম দেশে? এই মোবাইল রূপ বের হওয়ার পরে এই রূপ বাড়ছে না কমছে? আমাকে যুবকের মধ্যে কম বাড়ছে না বেশি বাড়ছে? হ্যাঁ, বেশি বাড়ছে। যুবকের দিকে তাকাইলে এখন মনে হয় না যে সে মানুষ। আল্লাহু আকবার। এই পায়রির পিছনে দৌড়াইতে 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 এরপরে টাকা পয়সা শেষ করছে, বাবারে চাপ দিয়া 30,000 টাকার মোবাইল একটা লইছে, লইয়া সারা দিন খালি চ্যাটিং করে। চ্যাটিং কি করে? চ্যাটিং করে, খালি কথা কয়। চাপা একটা আর একটার ভিতরে ভাঙ্গে গেছে গা। কয়েকদিন পরে এই পায়রারে কয়
ও আচ্ছা সত্যি কি তুমি আমার ভালোবাসো? হ্যাঁ ভালোবাসো। বিশ্বাস হয় না, কতটুকু ভালোবাসো কত। এখন জুলা ওই পায়রা পায়রিরে কয় কইলজার ভিতর বাইন্দে রাখুম তোমারে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এখন পায়রি মনে মনে কয় কইলজার ভিতর বাইন্দে রাখবা আমারে, আমি কই টাকা শেষ হইলে ফলাই যাবো তোমারে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এই কয়েকদিন পরে টাকা শেষ, ব্যালেন্স শেষ, মোবাইল বন্ধ করে রাখছে। এখন তার অন্য পুকুরে ডুব দিছে, আর বাসে না। এখন তো পায়রা চিন্তায় পড়ে গেছে, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, পাগলের মতো রাস্তায় রাস্তায় হাঁটে। কয়েকদিন পরে দেখি পায়রি আর এক পায়রা লিয়ে রাস্তায় হাঁটে। হ্যাঁ হ্যাঁ, দৌড়ে গেছে, কিরে এটা কেডা? ওইটা আমার বয়ফ্রেন্ড। তাহলে আমি কেডা? তুমি হইলে ব্রাশ ফ্রেন্ড, মানে ব্রাশ তো হয়ে যায় না, ব্রাশ ফ্রেন্ড। এখন তো চিন্তাই করে হাই হাই করলাম কি, এখন তো আর কাজ না, এখন রাস্তা দিয়ে গাঞ্জার ফুটলা লিয়া খালি আড়ে আর গায় প্রেমের বিষে ধরছে গাজারে, কি করিবে ও যায় তার গো বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো, কথা কোন ঠিক কিনা? রে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জুরাই জুরাই বানাইছি, সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমটাকে বানাইছি আরামদায়ক, সুবহানাল্লাহ, ক্লান্তি দূরকারী। ও ভাই, জন্মের মতো ঘুমান, দিনেও ঘুমান, রাতেও ঘুমান, কিন্তু ঘুমটা নিয়ে কোনো সময় ফিকির করেন না। আমার আল্লাহ এই আয়াত দ্বারা আপনার কাছে এই ঘুমোর গুরুত্ব ভরা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য ঘুমটাকে বাড়াইছি ক্লান্তি দূরকারী। কেমন ক্লান্তি দূরকারী? বান্দা সারাদিন কাজকর্ম করছে, মাথাটা চিং চিং কইরা ব্যথা করে, ভালো লাগে না। রাতের বেলা বান্দা ঘুমায়, সকালবেলা মাথা ব্যথাও ভালো হয়ে যায়, শরীরের ক্লান্তিটা দূর হইয়া পূর্ণ শক্তি নিয়ে আবার জাগ্রত হয়, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমটাকে আরামদায়ক বানাইছি। ওয়াজ কিন্তু মাত্র শুরু, কেউ যদি উইটা যান পরে আফসোস করবেন। এটা আমার ইতিহাস, আমি গেলে পরে আফসোস করি। হারায়া দন কানলে লাভ আছে নি? লাভ নাই, এই জন্য যায় না। ওয়াজ কিন্তু সামনে আরো আইতেছে আমার ভাইরা। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন বান্দা ঘুমাইলে আয় হায় আলো দেখা যায়, ঘুমাইতে পারবে না। রাতের আধার, কিন্তু আলো যদি থাকে ঘুমাইতে পারবে না। আল্লাহ বলেন আমার বান্দা যেমন ভালো কইরা ঘুমায়, এই জন্য আমি আল্লাহ রাতের অন্ধকারটাকে বান্দার জন্য পর্দা বানায় দিয়েছি, আবরণ বানায় দিয়েছি, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নাই, এখন খালি যদি জনমের ঘুম, খালি যদি ঘুমায়, সংসার কে চালাবে, চাকরি কে করবে? আমার আল্লাহ বলে বান্দারে আরামের ঘুমের জন্য রাত বানাইছি আমি আল্লাহ, দিনটাকে বানাইছি কামাই রুজি রোজগারের সময়, সুবহানাল্লাহ। ও বান্দা রাতের বেলা ঘুমাইবা, ঘুম থেকে তুমি ওইটা ফজরের নামাজ পড়ে জমিনে বাইর হইয়া যাইবা, কুদাল কান্দে লইয়া, লাঙ্গল কান্দে লইয়া বাইর হইবা, ব্যাগ তুমি কান্দে লইয়া বের হইবা। আমার আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা যায় বান্দা যখন কামাই রুজি রোজগারের সময় বানাইছি। নবী বলেন বান্দা যদি নামাজ পড়া বের হয়, বান্দা জোহর পর্যন্ত যতিতে কদম দিবে, যতগুলা কদম দিবে, যতগুলা শ্বাস ফালাইবে, যতগুলা হাত নাড়বে, যতগুলা কাজ করবে, আমার আল্লাহ সবগুলাকে সওয়াবের অন্তর্ভুক্ত করবেন, সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাগারা মাশা, এরপরে আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার মাথার উপরে
শক্ত মজবুত আসমান বানাইছি, এত সুন্দর আসমান বানাইছি, কোটি কোটি বছর ধরে আসমান দাঁড়ায় আছে, কোথাও বাঁকা হয়ে যায় নাই, ছিদ্র হয়ে যায় নাই, জং দইরা যায় নাই, কোনো খাম্বা নাই, কোনো খুঁটিও নাই। কথা বলেন ঠিক কিনা? পরিদর্শনের কোনো লোক নাই, এমনি আমার আল্লাহ এই আসমান বানায় রাখছেন। সূরাতুল তাবারাকাল্লাযী মুলুকে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসর খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার মাথার উপরে মজবুত 7টা আসমান বানাইছি, আমি আল্লাহ বানাইছি। ফারজিআল বাসার, অতঃপর তুমি তাকাও, আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাইবা, দেখবা আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। ঘর একটা বানাইলে কত ভুল ধরা যায়, রাস্তা বানাইলে কত ভুল ধরা যায়, কাপড় বানাইলে কত ভুল ধরা যায়। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। বান্দারে বারবার তাকাও, বারবার তাকাও, তোমার দৃষ্টি আমি আল্লাহর সৃষ্টির কাছে ব্যর্থ হইয়া তোমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া, আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া, আসমারা বেসে তুদা রদ নিগাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার আল্লাহ আসমান বানাইছেন, কত সুন্দর কইরা আসমান বানাইছেন। ও আমার ভাই, আল্লাহ তাআলা এক আসমান বানাইছেন স্থির সাদা পানি দিয়া, আরেক আসমান বানাইছেন লোহা দিয়া, আরেক আসমান রূপা দিয়া, আরেক আসমান স্বর্ণ দিয়া, আরেক আসমান আমার আল্লাহ পাথর দিয়া বানাইছেন। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর আসমান আমার আল্লাহ বানাইছে। আল্লাহ কয়, খালি যদি আমার আসমানের দিকে তাকাও, একটু চিন্তা করলে আমি আল্লাহর পরিচয়টা লাভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যে ঘর বানান, ঘর বানানোর পরে ঘরে লাইটের দরকার আছে না নাই? আসেনি? আচ্ছা, ঘরের ভিতরে একটা লাইট আছে একটু পাওয়ারি, এরপরে ঘুমানোর আগে আর একটা লাইট জ্বালান, ওইটাকে ডিম লাইট বলে, ওইটার পাওয়ার একটু কম। আবার যারা একটু শৌখিনতা পছন্দ করে, ওদের বাড়িতে আবার জার বাতি লাগায়, মাঝে মাঝে আমগো মাহফিলের গেটের মধ্যে লাগায় মিটি মিটি আলো জ্বলে। হে যুবক বাবাজি, একটু চিন্তা করে দেখেন আল্লাহর পরিচয় কেমনে লাভ হয়। আপনি মিলায় দেখেন। আল্লাহ বলেন, এই আসমান আমি আল্লাহ বানাইছি। ঘর বানাইলে যেমন লাইটের দরকার, আমার আল্লাহ কয় ওয়াজালনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ বলেন, বান্দারে আমি দেখলাম দিনকে আলোকিত করার জন্য একটা লাইট দরকার, লাইট দরকার। আমি আল্লাহ সুন্দর একটা লাইট জ্বালাইছি, নাম হয়েছে সূর্য। দিনকে আলোকিত করার জন্য সুন্দর একটা লাইট আমি আল্লাহ বানায় দিছি। কোটি কোটি মাইল উপর থেকে আলো দেয়, সারা পৃথিবীতে একসাথে আলো দেয়। লাইটের পাওয়ার কোনোদিন কমে না, হালকা আলোর দরকার। আমার আল্লাহ কয়, রাতকে আলোকিত করার জন্য আর একটা লাইট লাগাইছি, ওই লাইটটার নাম হইল চন্দ্র। আসমানটা এত সুন্দর কইরা বানাইলাম। আবার আমি আল্লাহ জার বাতি লাগাইছি, ছোট ছোট বাতির মতো দেখা যায়, তারকারাজি। আমি আল্লাহ আসমানটারে এই লক্ষ লক্ষ কোটি কোটি তারা দিয়া সুন্দর কইরা বানাইছি। কেন বানাইছি? আমার বান্দা যখন মনটা খারাপ থাকে, রাতের বেলা নিরিবিলিতে গিয়া যদি আসমানের দিকে তাকায়, এই তারার দিকে তাকাইলে তার মনটা যেন ফ্রেশ হয়ে যায়। আমি আল্লাহ দিনকে আলোকিত করার জন্য সূর্য বানাইলাম, রাতকে আলোকিত করার জন্য চন্দ্র বানাইলাম।
আমি আল্লাহ আসমানটাকে সূর্য সুন্দর মঞ্জুরিত করার জন্য তারকা বানাইলাম। এরপরে কি আমার ভাইরা ঘর বাড়ি সব হয়েছে, বলেন পানির দরকার আছে না নাই? পানি লাগেনি? জমিনের জন্য পানি লাগে, খাল বিলের জন্য পানি লাগে। আল্লাহ বলেন ওয়াংজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজ বিহি হাব্বাও ওয়া নাবাতা। আল্লাহ বলেন বান্দারে তোমাদের সবুজ শ্যামল জমিন থেকে যেন সবুজ শ্যামল ফসল হয়, এই জন্য আমি আল্লাহ জলধর মেঘমালা থেকে প্রচুর পরি নাজিল করি। সুবহানাল্লাহ। এইখানে 11টা আয়াত। 1 নম্বর আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। এই বান্দা আমি আল্লাহ জমিন বানাইলাম, জমিনকে স্থির করার জন্য পাহাড় বানাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ জুরাই জুরাই বানাইলাম, ক্লান্তি দূর করার জন্য ঘুম বানাইলাম, তোমাদের রাতকে তোমাদের আরামদায়ক বানাইলাম, রাতকে আবরণ হিসাবে রাত বানাইলাম, অন্ধকার বানাইলাম, কামাই রুজি রোজগার করার জন্য আমি আল্লাহ দিন বানাইলাম, সপ্ত আসমান বানাইলাম, আমি আল্লাহ জলধর মেঘমালা থেকে তোমাদের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টি আমি আল্লাহ নাজির করলাম। এই সব কিছু আমি আল্লাহ বানানোর পর আমি চিন্তা করলাম এবার দুনিয়ায় মানুষ পাঠানোর জন্য উপযোগী আমি আল্লাহ মানুষ পাঠাইব। আমি আল্লাহ আলমে আরওয়া থেকে মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ মানুষ দুনিয়ায় পাঠাইলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ 2টা জিনিসের মাধ্যমে মানুষ বানাইছি। এ ভাই এতক্ষণ একটু জুসের আলোচনা, এখন দিলটা একটু নরম করে দিবেন। আল্লাহ বলেন মানুষ আমি 2টা জিনিসের মাধ্যমে বানাইছি। 1 নাম্বার হইল রূহ আর 2 নাম্বার হলো শরীর। 1 নাম্বার কি? 2 নাম্বার শরীর। আমার আল্লাহ কয় এই শরীরটাকে 4টা জিনিস দিয়ে বানাইছি। 1 নাম্বার হইল মাটি, 2 নাম্বার হইল পানি, 3 নাম্বার হইল আগুন, 4 নাম্বার হইল বাতাস। আল্লাহ কয় এই 4টা জিনিস দিয়ে বানাইছি, কিন্তু আমি আল্লাহ রুহুটা বানাইছি। রুহুটা কি জিনিস জানো নি? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ কয় রুহটা কি জিনিস? কিছুই না, চোখের মতো কোনো অঙ্গ না, হাত পায়ের মতো কোনো অঙ্গ না। এই রুহটা হলো আমি আল্লাহর আদেশ। আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহর আদেশ প্রতিটা মানুষের ভিতরে ঢুকাইয়া দিছি। আমি আল্লাহর আদেশ আবার আমার কাছেই ফিরে আসবে। সুবহানাল্লাহ। রুহটা কার কাছে যাবে? আরো জোরে কোন কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আমার ভাইরা এই রুহুটা আল্লাহর কাছে যাবে 2 ভাবে। বলেন কয় ভাবে? আওয়াজ দেন না, ঘুমায় গেছেন নি পিছন দিক থেকে? ভাই আলোচনা ভাল লাগে, চলবে? মনে মনে কোন অনেক মানুষ বিয়ের সাথে দাওয়াত খাইতে গেলে এরপরে খাবার পরে ভাই তরকারি কি ভালো হয়েছে, লবণ দিলেও কোন লাগে ভালো হয়েছে, না দিলেও কোন লাগে ভালো হয়েছে। কথা কোন ঠিক কিনা? মানে আপনার আগে তাই কোন কিনা জানি না, কোন ভালো লাগুক আর না লাগুক নির্ধারিত সময় হলে আমি চলেই যাবো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা এই রুহটা আল্লাহর কাছে যাবে 2 ভাবে। 1 হইল শত্রুর কাছে যাবে, আর 1 হইল বন্ধুর কাছে যাবে। আমার ভাই একটা উদাহরণ দেই। একটা ছেলে বিদেশের বাড়িতে থাকে, মোবাইলের মাধ্যমে বিয়ে শাদী করছে, এখন পর্যন্ত বউটাকে দেখে নাই। 10 বছর পর ছেলেটা যখন বাড়িতে আসবে টিকিটটা কাটছে, বলেন বউয়ের কাছে কেমন আনন্দ লাগবে, বউয়ের কাছে
কাছে কেমন আনন্দ লাগবে। এতদিন সরাসরি না দেখা আমার যে কাপড় কিনে দিছে, এতদিন যে আমারে পোশাক কিনে দিছে, আমার 24 ঘন্টা খোঁজ খবর নিছে, যেই ব্যক্তিটার আমি জান জান বাবু টুটু পাখি কইয়া ডাকছি, এই ব্যক্তিটা এখন আমার কাছে আসবে, বলেন ওই স্ত্রীর কাছে কেমন আনন্দ লাগবে। ও ভাইজান, এই মাহফিলের মধ্যে আসা বারবার আল্লাহরে আল্লাহ কইয়া ডাকছেন, যে আল্লাহর নাক দেখা আল্লাহ কইয়া ডাকছি, যে আল্লাহর না দেখা আমি নামাজ পড়ছি, শীতের মধ্যেও নামাজ পড়ছি, যে আল্লাহর না দেখা চক্ষু হেফাজত করছি, যে আল্লাহর নামটা বারবার নিয়া পাগলের মতো হইয়া গেছি, জিকির করতে করতে জিহ্বাটারে তরতাজা বানায় পালাইছি, ওই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, বলেন বান্দার আনন্দটা কেমন লাগবে। আমার ভাইরা, সময় তো শেষই হয়ে যাবে, লম্বা চড়া আলোচনা যেহেতু করার সুযোগ নাই, আমি এখান থেকে খুব দ্রুত আলোচনা শেষ করব ইনশাল্লাহ। ভাইজান, দুইভাবে যাবে, শত্রুর কাছে শত্রু গেলে শত্রুর কোনো নিরাপদ নাই, আসেনি, নিরাপত্তা আসেনি, বন্ধুর কাছে বন্ধু গেলে নিরাপত্তা আছে, কত শান্তি, কত নিরাপদ, কিন্তু শত্রুর কাছে শত্রু গেলে নিরাপদ না। শত্রুরা যাবে সরাসরি জাহান্নামে, আর বন্ধুরা যাবে সরাসরি জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, জাহান্নাম কত ভয়ানক, এত ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে যখন জাহান্নামের মধ্যে ফালায়া দিবে, বান্দার সাথে সাথে আগুনে পুইরা কয়লার মতো হয়ে যাবে। বান্দা আগুনের মধ্যে পড়বে আর আল্লাহরে ডাকবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। একদিন, 2 দিন, 3 দিন নয়, 1000 বছর পর্যন্ত বান্দা আল্লাহরে ডাকবে, আল্লাহ কোনো সাড়া দিবে না। এ ভাই, আপনার 2 বার ডাক দিলে এরপরে রাগ হইয়া যান, কিন্তু আল্লাহরে ডাকবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ 1000, ফলটা নিচের দিকেও যাবে না, উপরের দিকেও আসবে না, বান্দা দম ফুলাইতে পারবে না। এইভাবে 1000 বছর পড়বে। আমার ভাইরা, জাহান্নামের আগুন বড় ভয়ানক। যদি অন্য সময় সুযোগ হয় বলবো, এই জাহান্নামটাকে সাহাবীরা কত ডরাইছে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন বলা হয়, আমার নবীর 2টা মেয়েকে বিয়ে করছেন। আমার ভাইরা, যেই ব্যক্তি সাহাবী, তার উপর জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। আবার এনারা আবার দুনিয়াতে আল্লাহ 10 জনের জান্নাতি টিকিট দিয়েছেন, তার ভিতরে একজন হযরত উসমান, একজন হযরতে আলী, হযরতে আবু বকর। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে পাগলের মতো হয়ে যাইতেন। আমার ভাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করলে আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকর হিজরতের সময় পাহাড়ের গুহায় আমার সাথে অল্প সময় দিয়েছিল, ওই আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমল বেশি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আবু বকর খালি কাঁদতো, পাগলের মতো কাঁদতো, আর খালি কইতো, হাইরে ছাগল দেখতো, কইতো হাইরে ছাগল, আমারে যদি আল্লাহ ছাগল বানাইতো। বিড়াল দেখলে বলতো, হাইরে আমারে যদি আল্লাহ বিড়াল বানাইতো, তাহলে মরলে সাথে সাথে মাটিতে মিশে যাইতাম। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কান্না করছেন। কান্না করতে করতে চোখের মধ্যে নালা পইরা গাউ হইয়া গেছে। সাহাবী হইয়া কাঁদলো, আপনি কি জান্নাতের টিকিট পাইছেন, আপনার চোখে কোনো পানি নাই। আমার ভাইরা, রাসূলের স্ত্রীরা কোনোদিন জাহান্নামে যাবে? এক তো সাহাবী, আবার রাসূলের স্ত্রী। এমন একজন স্ত্রী, সর্বপ্রথম যে স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাই, আল্লাহর নবীর কাছে বিবাহ শাদী হওয়ার পরে সমস্ত সম্পত্তি আল্লাহর নবীর কদমে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হুজুর এই বুড়া মহিলার কথা আপনি কেন বারবার খালি মনে করেন, কেন কান্দে না? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা সাবধান, আমার খাদিজার নাম আর কোনোদিন এমনি লইবা না, আমি বড় কষ্ট পাই। খাদিজা আমার ছিল বিপদের দিনের সাথী, আর তুমি হইলে আমার সুখের দিনের সঙ্গী। আমার ভাইরা 40 দিন যখন ওহী নাজিল হওয়ার জন্য গারে হেরার মধ্যে আমার রাসূল বসে আছেন, আমার ভাই জান একজন মহিলা আম্মা জান খাদিজা প্রতিদিন 2 বেলা এই এত উঁচু পাহাড়ের মধ্যে উঠেন। আমার ভাইরা এখন যুবক মানুষ, আপনি আমি ওই পাহাড়ের মধ্যে উঠতে পারবো না, এত বিশাল পাহাড়। এই পাহাড়ের মধ্যে আম্মা জান খাদিজা প্রতিদিন সকালবেলা একবার আমার রাসূলের জন্য খাবার লইয়া যায়, বিকেলে আবার খাবার লইয়া যায়। যখন সর্বশেষ শরীরটা বড় খারাপ, আম্মা জান হাঁটতে পারে না, পায়ে ব্যথা হয়ে গেছে, একবার উঠে আবার থাইমে যায়, বড় কষ্ট হয়। এই অবস্থা দেখে আমার রাসূল মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ পর যখন আম্মা জান খাদিজা পাহাড়ের চূড়ায় উঠলেন, ওইটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কই, ও পয়গম্বর আজকে আমি আসতেছি, আমার কষ্ট হয়েছে, আমার কষ্ট দেখে আপনি মনে 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 হয় খুশি হয়েছেন, এই জন্য আপনি হাসেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা না রে না খাদিজা, আমি কেন হাসতেছি, আমি কেন হাসতেছি? আচ্ছা আমার ভাইজান, যাই হোক আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও খাদিজা তুমি যখন আস্তে আস্তে এইভাবে উপরের দিকে উঠতেছিলে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। ও ভাই, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ দিয়া একদিন আল্লাহর নবীর উরুর মধ্যে শুইয়া ডাক দিয়া বলে, পয়গম্বর আমার মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়েছে। ও পয়গম্বর আপনার কাছে আমি কোনো কিছু চাই না, মক্কা মদিনার কোনো সম্পত্তি চাই না, কোনো টাকা পয়সা চাই না গো নবীজি, আপনার কাছে আমি মৃত্যুর আগ দিয়া 3টা জিনিস চাই। সংক্ষিপ্ত করে বলে আমি প্রধান বক্তাকে এখানে দিয়া দিব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও খাদিজা জীবনে কোনোদিন সুখ শান্তির জন্য আমার কাছে কি চাও না? কোনো কিছু চাও নাই। খাদিজা বলো আমার কাছে কি চাও? এবার খাদিজা ডাক দিয়া বলেন, পয়গম্বর মক্কা মদিনায় কত দামি দামি কাপড় পাওয়া যায় গো নবীজি, কাপড়ের তো কোনো অভাব নাই, কিন্তু নবীজি আমি যদি মারা যাই ওই মক্কা মদিনার দামি দামি কোনো কাপড় দরকার নাই। ও নবীজি আপনার জামা, পুরান একটা জামা দিয়ে আমার কাফনের কাপড় বানাইবেন। ও নবীজি আপনার কাছে 2 নম্বর আমার চাওয়া হইল, পয়গম্বর আমি যেদিন মারা যাব আপনি নিজে আমার জানাজার নামাজ পড়াইবেন। 3 নম্বর হইল, ও পয়গম্বর আমি যেদিন মারা যাব ও নবীজি কবর প্রথম ঘাটি, এই কবরের মধ্যে যে ঠিক যাবে ওর আর কোনো মুক্তির ব্যবস্থা নাই। ও পয়গম্বর আমি যেদিন মারা যাব আমার কবরের দাঁড়ায় ও নবী আমার সওয়ালের জবাব দিয়ে দিন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, খাদিজা রে যাও, তোমার 3টা জিনিসে আমি মানলাম। একদিন হঠাৎ করে আম্মাজান খাদিজা, হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে
চলে গেলেন। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, এমন কান্না আল্লাহর নবী বলেন কয়েকদিন আগে আমার চাচা আবু তালেব চলে গেল, এখন খাদিজাও চলে গেল, আমার দেখাশোনা কে করবে? আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহর নবীর জামা মুবারক দিয়া কাফনের কাপড় বানায়া জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আমার নবী কান্দে। ও ভাইজান, কেমন খাদিজা! আমার নবী যখন ঘর থেকে বের হইতেন, আম্মাজান খাদিজা ঘুমাইতেন না, দেয়ালের মধ্যে পিঠটা ঠেকাইয়া দাঁড়ায় থাকতেন, না জানে আমার নবী কোন সময় ঘরের ভিতরে ঢুকে। আমার ভাইরা, দয়ার নবী হঠাৎ করে একদিন ঘরের ভিতরে ঢুকছে, তাকায় দেখে আমার নবীর চেহারাটা লাল হয়ে গেছে, চেহারা মুবারক থেকে রক্ত পড়তেছে। আম্মাজান খাদিজা জোরে ধরে কান্দা আর ডাক দে, আমার নবীজি, যেই নবীর শরীরে মশা মাছি বসা গরম, এই নবীর এমনি মারলো। আম্মাজান খাদিজা একটা কাপড় লইয়া শরীরটা মুইসা দেয় আর কান্দে। এই স্ত্রী যখন দুনিয়া থেকে চলে যায়, আমার নবী কান্দে, কান্দিয়া পাগলের মতো হয়ে গেছে। ওই যে শেষ চাওয়া ছিল মুনকার নাকিরের সওয়ালের জবাব দেয়া দিবে। আমার ভাইরা, উনাকে দাফন করলো। দাফন করার পর সমস্ত সাহাবীরা ঘরের দিকে ফিরে যায়, আমার নবী যায় না। সাহাবীরা ডাক দিয়ে বলে, রাসূল! সমস্ত সাহাবীরা ঘরে ফিরে যায়, আপনি কেন যান না নবীজি? আপনি দাঁড়ায় থাকলে আপনার খাদিজা আর ঘরে ফিরবে না। নবী গো, আপনি আসেন। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবী যাও রে সাহাবী, আমার খাদিজার সাথে এখন পর্যন্ত আমার হিসাব নিকাশ শেষ হয় নাই। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কবরের মাটিগুলো হাতায়। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পক পক করে আল্লাহর নবীর কাছে আয়েশা হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দেখো, নবী আপনি কান্দেন কেন? আমি তো আমার খাদিজার কথা দিছি, আমি খাদিজার সওয়াল জবাব আমি পয়গম্বর দেব। জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি বাড়ি চলে যান, খাদিজার সওয়াল জবাব আপনার দেওয়া লাগবে না। আমার আল্লাহ ঘোষণা শুনাইছেন, পয়গম্বরকে গিয়া বলো খাদিজারে আমার নবী যত ভালোবাসে এর চাইতে আমি আরো বেশি ভালোবাসি, সুতরাং খাদিজার সওয়ালের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আম্মাজান খাদিজা উনি নবীর স্ত্রী হইয়াও এত কান্না করছেন। আমার ভাইরা, আর আপনি আমি কান্না করি না? আমার ভাইরা, কান্না করতে হবে কার কাছে বলেন? এই জমিন কার? এই জমিন কার বলেন? আসমান কার? এই পৃথিবী কার? বাংলাদেশ কার? সৌদি আরব কার? পাকিস্তান কার? এই বিশ্বে কার হুকুম চলবে? আরো জোরে বলেন, কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে, কোরআনের আদেশ চলবে। এখানে না আমেরিকা, না কোনো দিল্লি, ভারতের কোনো শাসন চলবে না। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, আমি একটা মিনিট তোমাদেরকে বলে যাই, এই বাংলাদেশের মাত্র ছোট্ট একটা মাতৃভূমি, এই মাতৃভূমি নিয়ে সারা বিশ্বে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। তার মধ্যে সবচেয়ে আগে আছে নরেন্দ্র মোদীর ভারত। এই কুখ্যাত খনির ভারত চাই বাংলার জমিন থেকে ভারতের করে নিতে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, নরেন্দ্র মোদী মিডিয়ার মাধ্যমে যদি তোমার কানের আওয়াজ যায়, আমি বলবো এদেশে 92 ভাগ মুসলমান বসবাস করে,
প্রতিটা মানুষের মুখে কালিমার ধ্বনি, প্রতিটা শিশু বাচ্চা সকাল হলেই কালিমা পড়তে পড়তে মসজিদের মধ্যে যায়, মা বোনেরা পর্দার অন্তরালে কোরআন তেলাওয়াত করে, উলামায়ে কেরামের মধ্যে প্রতিটা যুবকের মধ্যে আল্লাহর কোরআন আছে। যেই দেশের যুবকদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে, শিশুদের মধ্যে আল্লাহর কোরআন আছে, এই কোরআনকে তুমি কখনো দলিসাৎ করতে পারবে না। বাংলার জমিন নিয়ে যদি সিনেমানো খেলতে চাও, বাংলাদেশের দিকে যদি তুমি আঙ্গুল তোলো, বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে উলুকান্দার মাদ্রাসা ক্যান্টনমেন্টে পরিণত হবে, তোমাদের লেজ কেটে ফেলা হবে, আঙ্গুল তুললে আঙ্গুল কেটে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হুঁশিয়ার থাকবেন। 71-এ আমাদের যুবকেরা যেমন দেখাইছে, 52 সালে যেমন দেখাইছে, এই যে 5 জুলাই দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের যুবকেরা পারবে। যুবক তুমি নামাজ পড়ো আর না পড়ো, মনে রাখবা আমি বিষমপুরি ছোট কাল থেকে আমার নিয়ত আল্লাহ যেন আমাকে শহীদ মর্যাদা দান করেন। যুবক বাঁচার মতো 1 মিনিট বাঁচবা, শিয়ালের মতো 1000 বছর বেঁচেও কোনো লাভ নাই। ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহর নবীর হাদিস, গাজওয়াতুল হিন্দ ভারতেই হবে। সুতরাং যুবক তোমাদেরকে আমি আহ্বান রাখব, তোমার অন্তরে ভারতের বিদ্বেষী পোষণ করবা। মনে রাখবা ভারত কখনো বন্ধু হতে পারে না, কারণ ভারত হয়েছে হিন্দু রাষ্ট্র। যত ছলে বলে বলুক না কেন, ভারত আমাদের বিরোধিতাই করে। ওরা চায় আমাদের ছোট্ট দেশটাকে ওরা দখল করে নিতে। আমাদের 1 ইঞ্চি মাটি দিব না। আমার মাটির দিকে তাকালে নরেন্দ্র মোদী সহ দিল্লির সব উড়িয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, গড়িয়ে দেওয়া হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাম সাইদুল ইসলাম বিষমপুরি, সিদলি বিষমপুর আমার বাড়ি। আমি এই এলাকারই, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।